জীবনের স্ক্রিপ্ট কখনো কখনো নাটক কিংবা সিনেমাকেও হার মানায়। আবুধাবিতে শ্রীলঙ্কা দল জিতল গ্রুপ বি এর শেষ ম্যাচ। অপরাজিত থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নিশ্চিত করল সুপার ফোর। স্বাভাবিকভাবেই পুরো দলের সঙ্গে এই জয়ের আনন্দে ভাসার কথা ছিল দুনিত ওয়ালালাগের, কিন্তু ম্যাচ শেষে তার চেহারায় ফুটে উঠল উল্টো একটা দৃশ্য। অশ্রুসিক্ত চোখ, কান্নায় ভেঙে পড়া শরীর। কারণ যখন ওয়ালালাগে দেশের জন্য লড়ছিলেন মাঠে, তখন হঠাৎ হৃদরোগে মৃত্যু হয়েছে তার বাবার। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই দলের ম্যানেজার ওয়ালালাগেকে খবরটা জানান। মুহূর্তেই যেন দুনিয়ার সব আনন্দ মুছে গেল তার চোখ থেকে। মাত্র 22 বছর বয়সে বাবাহারা হয়ে পড়লেন ওয়ালালাগে। সেই শোকে ভেঙে পড়লেন জায়েদ স্টেডিয়ামের মাঠেই। দলের জয় কিংবা ব্যক্তিগত পারফরমেন্স সবই তখন তার কাছে অর্থহীন। ক্রিকেটার দুনিতের জায়গায় তখন তিনি শুধুমাত্র এক বাবা হারানো শোকাহত সন্তান। জয়ের উদযাপন ভুলে ওয়ালালাগের একমাত্র চিন্তা ছিল বাবাকে শেষবারের মতো একটা নজর দেখা। তাই তো সতীর্থদের সঙ্গে টিম বাসের জন্য অপেক্ষা না করে সরাসরি গাড়ি ধরে রওনা দিয়েছেন বিমানবন্দরের পথে। উদ্দেশ্য ফিরে যাওয়া কলম্বোতে বাবার মুখটা শেষবারের মতো দেখা। আশ্চর্যজনকভাবে মাঠেও দিনটা ভালো কাটেনি তার। 4 ওভারে 49 রান দিয়েছেন, উইকেট নিয়েছেন মাত্র একটা। শেষ ওভারে আবার হজম করেছেন 5টা ছক্কা। কিন্তু ক্রিকেট তো শুধু সংখ্যার খেলা নয়। 22 বছর বয়সী এই অলরাউন্ডারকে এখনো শ্রীলঙ্কার সবচেয়ে প্রতিভাবান তরুণদের একজন হিসেবে ধরা হয়। আজ ওয়ালালাগের চোখে সীমাহীন অন্ধকার, কারণ তিনি হারিয়েছেন জীবনের সবচেয়ে বড় আশ্রয়, বটবৃক্ষ বাবাকে। তবে হয়তো সেই বাবারই আশীর্বাদ তাকে আরো দৃঢ় করে তুলবে সামনের দিনে। একদিন হয়তো এই শোকই হয়ে উঠবে তার প্রেরণা। বাবাকে স্মরণ করেই আরো বড় সাফল্য নিয়ে ওয়ালালাগে মাঠে ফিরবেন। কারণ ক্রিকেটের বাইরেও জীবন আছে, আর জীবনের সেই গল্পগুলোই মাঝে মধ্যে ক্রিকেটকেও ছাপিয়ে যায়। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।